দারুণ দারুণ, কিন্তু গোল মিসের বন্যাটা প্রচুর পরিমাণে রয়ে গেল। আর চোটাঘাত তো থেকেই যাচ্ছে, ঠিক আছে, এইগুলো তো সবার আগে একটু এগোতে হবে, টিম ম্যানেজমেন্টকে এগুলোকে ভাবতে হবে যে সবার আগে যে কোনো চোট আঘাত থেকে যাতে বাঁচে। আর খেলা ভালো লেগেছে, ঠিক আছে, কিন্তু আরও স্ট্রাগল করতে হবে। যেহেতু প্রথম ম্যাচ আমরা উইন হয়েছি, তারপর পরস্পর দুটো ড্র, একটা হার, তারপর আবার ডার্বি উইন, এটা আমাদের কাছে সত্যি খুব ভালো লাগছে। বিক্রি হয়ে গেছিল, সেই এখনো বিক্রিটা চলছে। ওই বিক্রির জন্য ওরা বাইরে থেকে ভাড়ার প্লেয়ার নিয়ে আসে। আমরা এই পশ্চিমবঙ্গের ভূমির মানুষ, ঠিক আছে, কেউ বাংলায় কথা বলি, কেউ হিন্দিতে কথা বলি, কেউ ফার্সিতে কথা বলি, কেউ অন্য ভাষায় কথা বলি, কিন্তু ওদের মতো ভাড়াটা টিম নিয়ে আমাদের দলের নাম ইস্ট বেঙ্গল। রেফারির অনেক গাফিলতি ছিল। রেফারির গাফিলতি নিয়ে ওরা কোনো কথা বলার জায়গা আসে না। চোর কখনো অন্য লোককে চোর বলতে পারে? চুরি করে হাতে বল লাগলে হয় না কিছু। ভারতবর্ষের এআইএফ চালাচ্ছে কল্যাণ চৌবে, ও নিজেই একটা অশিক্ষিত বাটপার, রেফারিও বাটপার, ঠিক আছে। রেফারিদের স্কুলিং দরকার আছে। একটাই কথা বলবো, জুনিয়র দল সিনিয়র দল এই বছর আমাদের সময় ফিরছে। ডুরান্ডে দেখা হবে কোয়ার্টার ফাইনালে, অর্ধেক আজকে হলো, ছিন্নমূল বাঙালির আকাশ ছোঁয়ার স্পর্ধা, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল। আগেরবার পালিয়ে গেছিল কল্যাণী থেকে, আমরা মাঠে ছিলাম, ডার্বি খেলতে আসেনি। এবার বলেছিলাম ঢোকার আগে যে মাঠ থেকে তাড়বো, গোল করে কল্যাণীর রং আজকে লাল। বিধান বল লিগ থেকে কল্যাণী কোন ক্লাসে পড়ো? কোন দলকে সব থেকে বেশি ভালো লাগে? কোন দলকে ভালো লাগে? ইস্ট বেঙ্গল। আজকে খেলা দেখে কেমন লাগলো? ভালো লাগলো। সায়ন তার গোল, ডেভিড তার গোল, কি বলবে? ভালো লাগলো।